মাঝার আজকের বৈঠক ঘিরে সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে বিস্তারিত বলবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার অংশ হিসাবেই জাতীয় ঐক্যমত্য কমিশন আজকে জাতীয় নাগরিক পার্টির সাথে বসেছে। বেলা 10:30টায় সেই বৈঠকটি শুরু হয়েছে। বৈঠকে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, আক্তার হোসেন, সামান্তা শারমিন সহ 8 সদস্যের একটি প্রতিনিধি দল। আর এই বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের কো চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ সহ 5 সংসদ কমিশনের যে সদস্য আছেন তারা। বৈঠকের শুরুতেই তারা সূচনা বক্তব্য দিয়েছেন কমিশন এবং জাতীয় নাগরিক পার্টির নেতারা। সেখানে যে বিষয়টি কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আকাঙ্ক্ষা নিয়ে এই ঐক্যমত্য কমিশন গঠন হয়েছে, সেই কমিশনের যে প্রচেষ্টা সেটা তারা চালিয়ে যাচ্ছেন এবং সব রাজনৈতিক দলগুলোকে একটা জায়গায় নিয়ে এসে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন সহ বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা সংবিধান সহ মৌলিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে তারা একটা কাঠামোকে দাঁড় করানোর চেষ্টা করবেন। একই সাথে সেজন্য তারা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন। অপরপক্ষে নাহিদ ইসলাম তার সূচনা বক্তব্য তিনি বলেছেন যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা একটি নতুন বাংলাদেশ গড়ার এবং ফেসিবাদী ব্যবস্থার বিলোপ সাধনের মাধ্যমে নতুন বাংলাদেশে এগিয়ে নেওয়ার যে প্রচেষ্টা সেই বিষয় তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন যে সংবিধান সংস্কার করতে হবে, কারণ বিদ্যমান যে সংবিধান সেই সংবিধানের মাধ্যমে মূলত 15 বছরে শেখ হাসিনা ফেসিবাদী শাসন ব্যবস্থা প্রচলন করেছিল এবং তিনি কায়েম করেছিলেন। ফলশ্রুতিতে আজকের যে সংস্কার কমিশনের তাদের সাথে তাদের যে বৈঠক সেখানে তারা এই বিষয়টা তুলে ধরবেন, অর্থাৎ তারা সংবিধানের কিছু সুস্পষ্ট নীতিমালা এখানে দিয়েছেন। সেখানে তারা তুলে ধরবেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে এবং 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, রাষ্ট্রপতির ক্ষমতা কিছুটা বাড়াতে হবে এবং বিদ্যমান যে সংবিধান আছে সেই সংবিধানকে পরিবর্তন করে নতুনভাবে সংবিধান লিখতে হবে এবং যে সংবিধানের জুলাইয়ের আকাঙ্ক্ষা অর্থাৎ যে প্রচেষ্টা যে আশা নিয়ে মানুষ জুলাই অভ্যুত্থান করেছিল সেই অভ্যুত্থানের স্পিড সেখানে থাকতে হবে। একই সাথে আপনি জানেন যে এবারের এই আন্দোলনে তরুণরা সবচেয়ে বেশি অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। ফলশ্রুতিতে তরুণদের যেন এই জাতীয় সংসদ সহ সব নির্বাচনে তরুণদের অংশগ্রহণ থেকে সেই বিষয়টি নিশ্চিত করার কথা বলছেন এবং বৈঠক শুরু হয়েছে ইতিমধ্যেই। সেখানে আসলে আরও কি বিস্তারিত আলোচনা হয়, আলোচনা শেষে যখন তারা সাংবাদিকদের সাথে কথা বলবেন তখন হয়তো আরও বিস্তারিত জানানো যাবে। এই ছিল আমার কাছে সংসদ ভবন থেকে সর্বশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।